হ্যালো এভরিওয়ান, আজকে দেখব আমরা হচ্ছে লুকআপ ফর্মুলা। তো লুকআপ ফর্মুলা কি করে? লুকআপ ফর্মুলা হচ্ছে মানে সার্চ করে টেবিলের মধ্যে। আমরা ধরেন কোনো একটা ভ্যালু যদি দিয়ে দিই, ধরেন আমরা আসলে প্রোডাক্ট আইডি দিয়ে আমরা বের করতে চাচ্ছি হচ্ছে সেল। এখানে কোনো একটা প্রোডাক্ট আইডি দিয়ে দিলাম, ধরেন হচ্ছে P004। এই প্রোডাক্ট আইডিটা দিয়ে দিলাম, এর করেসপন্ডিং সেল যেটা আছে এখানে সেটা বের করতে চাচ্ছি। এখন আমরা নর্মালি ম্যানুয়ালি যদি খুঁজতে চাই, তাহলে আমরা এখানে প্রোডাক্ট আইডিতে খুঁজবো P004। দেখেন এখানে P004 আছে, তো সেখানে তার করেসপন্ডিং সেলটা আমি হচ্ছে এখান থেকে পেলাম। এখন আবার আবার ধরেন আমি এখানে P008 এটা খুঁজতে যাচ্ছি, তখন আবার প্রথম থেকে সার্চ করে করে এটা হচ্ছে বের করতে হবে ম্যানুয়ালি করতে হলে। আর যদি আমরা হচ্ছে ফর্মুলা ইউজ করি তাহলে তো অনেক ইজি হয়ে যাবে। তো ফর্মুলাটা আমরা দেখি। এখানে তাহলে কি করব আমরা, ইকুয়াল টু লুকআপ ব্র্যাকেট দিলাম। এখন দেখেন দুইটা ফরম্যাট আছে, এখানে হচ্ছে ফার্স্টের একটা ফরম্যাট দেয়া আর এখন সেকেন্ডে একটা ফরম্যাট দেয়া। আমরা সেকেন্ডটা এখন দেখি। তো এটা হচ্ছে ফার্স্টে বলছে যে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু মানে আমি কোন ভ্যালুটা দিয়ে আসলে সার্চ করতে চাই টেবিলের মধ্যে। আমরা কোন ভ্যালুটা দিয়ে আসলে সার্চ করতে চাই, আমরা হচ্ছে P004 দিয়ে সার্চ করতে চাই। তাহলে P004 এটা সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দিয়ে কি লিখতে হবে? অ্যারে। অ্যারে কোনটা? আমি কোন রেঞ্জে সার্চ করতে চাই। হ্যাঁ, তাহলে কোন রেঞ্জে সার্চ করতে চাই? এই রেঞ্জটাতে সার্চ করতে চাই, এটা সিলেক্ট করে দিলাম। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন লুকআপ ফর্মুলাতে একটা জিনিস আছে, ধর আমাদের যে লুকআপ ভ্যালুটা আছে না, সেটা খুঁজবে টেবিলের মধ্যে। সেটা হচ্ছে কোন কলামে খুঁজবে? সেটা হচ্ছে আমরা যেই অ্যারেটা সিলেক্ট করে দিলাম তার হচ্ছে ফার্স্ট কলামটাতে খুঁজবে। হ্যাঁ, আমরা অ্যারে দিয়েছি মানে অ্যারে সিলেক্ট করে দিয়েছি কতটুকু এরিয়া, আমরা হচ্ছে এইটুকু সার্চ করে এইটুকু হচ্ছে সিলেক্ট করে দিয়েছি না, এই যে এ বি সি তিনটাই সিলেক্ট করে দিয়েছি। তো তাহলে এখানে ফার্স্ট কলাম কোনটা? এর মধ্যে তাহলে ও হচ্ছে এসে খুঁজবে P004 কোথায় আছে, P004 এখানে পাবে। হ্যাঁ, তো সেই বরাবর ও হচ্ছে লাস্ট কলামে চলে যাবে। ঠিক আছে, অ্যারে যেটুকু সিলেক্ট করে দিয়েছি তার মধ্যে যেটা লাস্ট কলাম, তাহলে লাস্ট কলাম কে? সি। সে লাস্ট কলামে চলে যাবে। লাস্ট কলামে যে ওর করেসপন্ডিং P004 এর করেসপন্ডিং যে ভ্যালুটা সেটা হচ্ছে রিটার্ন করে দিবে। তাহলে এখানে যদি আমরা এন্টার দিই, তাহলে দেখেন 320 আমাদেরকে রিটার্ন করে দিয়েছে। এখন ধরেন এখানে আমি হচ্ছে এই ডেটা চেঞ্জ করে দিলাম, P002 দিলাম। তাহলে দেখেন P002 জন্য আমার 230 আসছে। তো এভাবে আপনারা হচ্ছে লুকআপ টেবিলের কাজটা করতে পারেন। আচ্ছা, আরো কিছু দেখাচ্ছি, এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা, এখন ধরেন আমরা চাচ্ছি যে প্রোডাক্ট আইডি দিয়ে দিব, আমাদের প্রোডাক্ট নেমটা দিবে। তাহলে আমরা কি করতে পারি? এখানে ইকুয়াল টু দিলাম, লুকআপ দিলাম, এই P004 এর চাচ্ছে এই জন্য এটা দিলাম। এখন অ্যারে কতটুকু সিলেক্ট করব? আচ্ছা, অ্যারে যদি এইটুকু সিলেক্ট করি তাহলে দেখেন কি হয়, পুরোটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখেন দেখাচ্ছে আমাকে কি P004 এর সেলটা দেখাচ্ছে, কিন্তু আমরা আসলে চাচ্ছি কি, নেমটা চাচ্ছি না। তাহলে আমি একটু আগে কি বললাম যে হচ্ছে যখন আমি এখানে দেখেন, যখন আমি যেটা মানে এই যে লুকআপ ভ্যালু যেটা দিব সেইটা হচ্ছে খুঁজবে কোথায়, যে অ্যারে রেঞ্জটা দিয়ে দিয়েছি তার ফার্স্ট কলামে। তাহলে অ্যারে রেঞ্জ আমি দিলাম কত? এতটুকু। এর ফার্স্ট কলামে যে খুঁজবে P004টা, এবং সে P004 পেয়ে যাওয়ার পরে যে অ্যারের রেঞ্জটা দিয়েছি সেখানে লাস্ট কলামে যে ও হচ্ছে যে ভ্যালুটা পাবে সেটা রিটার্ন করে দিবে। তো আমার অ্যারে রেঞ্জ দেওয়া হচ্ছে এতটুকু। তাহলে আমার হচ্ছে ইয়ে লাস্ট কলামটা কোনটা? সেলটা। সেল, তাহলে তো আমাকে এটাই দিবে তাই না, 320ই দিবে। এখন আমি যদি চাচ্ছি যে নেম, প্রোডাক্ট নেম রিটার্ন করতে, তাহলে আমাকে আমাকে কি করতে হবে? এই অ্যারের রেঞ্জটা চেঞ্জ করতে হবে না? আমি যদি অ্যারের রেঞ্জটা যদি এইটুকু দিই তাহলে আমার ফার্স্ট কলাম কে? এইটা, এবং লাস্ট কলাম এইটা। তাহলে এখন আমি এন্টার দিয়ে দেখি কি হয়। দেখেন এবার কিন্তু আমাকে নেম 4 এটাই দেখাচ্ছে। ঠিক আছে,
আচ্ছা, প্রোডাক্ট নেম যদি দেয়া থাকে তাহলে আমি যদি ধরেন সেল বের করতে চাচ্ছি সেক্ষেত্রে কি করব বলেন তো? সেক্ষেত্রে আমরা করব হচ্ছে লুকআপ, এটা সিলেক্ট করে দিলাম, কমা, তাহলে কোন রেঞ্জটুকু সিলেক্ট করব? প্রোডাক্ট নেম দেয়া আছে, সেল বের করতে চাচ্ছি, তাহলে এটা হবে হচ্ছে ফার্স্ট কলাম এবং হচ্ছে সেলেরটা হবে লাস্ট কলাম। তার মানে আমার এইটুকু সিলেক্ট করলে হয়ে যাবে। দেখেন 320 দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ধরেন প্রোডাক্ট আইডি দেয়া থাকবে, প্রোডাক্ট নেম আর হচ্ছে সেল দুইটাই বের করতে হবে। হ্যাঁ, এদিকে যদি আরো কোনো ভ্যালু থাকতো, সেই মানে কলাম থাকতো, আমরা সেগুলোর ভ্যালু বের করতে যে পারতাম আর কি। তো যদি এখানে তাহলে দেয়া আছে কি আমাদের P008 প্রোডাক্ট আইডি দেয়া আছে এবং প্রোডাক্ট নেম আর সেল বের করতে হবে। তাহলে আমরা প্রোডাক্ট নেম বের করার জন্য কি করতে পারি? লুকআপ লিখলাম, লুকআপ ফর্মুলা দিব কোনটা? এটা। এটা দেওয়ার পরে রেঞ্জ আমি কি সিলেক্ট করব? রেঞ্জ সিলেক্ট করব হচ্ছে এইটুকু, তাই না? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম যেহেতু যাচ্ছি, তাহলে এইটুকু হচ্ছে সিলেক্ট করলাম রেঞ্জ। এখন আমি মানে এখানে একটা ফর্মুলা লিখবো, এই পাশে একটা ফর্মুলা লিখবো, এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে এখানে ফর্মুলা, প্রোডাক্ট নেমের ক্ষেত্রে ফর্মুলা লিখে দিব, আর তারপর এদিক থেকে ড্র্যাগ করে দিলে আমার সেলের ক্ষেত্রেও মানে সঠিক ভ্যালুটা আসবে। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমার দেখেন এই কলামটা কিন্তু সবসময় ফিক্সড, তাই না? আমি হচ্ছে এইটার উপরে মানে প্রোডাক্ট আইডির উপর বেস করেই কিন্তু আমি এই দুটো একবার প্রোডাক্ট নেম চাচ্ছি, একবার সেল চাচ্ছি। হ্যাঁ, তার মানে কি আমার এই এই যে এই সেলটা E13 এই ভ্যালুটা আমার সবসময় ইয়ে না, সবসময় হচ্ছে ফিক্সড না। তাহলে এটাকে আমরা হচ্ছে ফিক্সড করে দিব। কিবোর্ড থেকে F4 যদি আপনারা ইয়ে করেন, F4 যদি প্রেস করেন তাহলে হচ্ছে এরকম ডলার সাইন চলে আসবে দুইটার আগে। তার মানে এই এই যে সেলটা এটা হচ্ছে ফিক্সড হয়ে গেল। এখন দেখেন এই এফোর্টটাও আসলে ফিক্সড না। মানে হচ্ছে আমি যে রেঞ্জটা দিচ্ছি এখান থেকে কিন্তু আমার শুরু হবে। আমি প্রোডাক্ট নেম বের করতে চাই কিংবা সেল বের করতে চাই, মানে এখান থেকে শুরু হবে। কারণ কারণ কি, আমাদের লুক আপ ভ্যালু আমরা দিয়েছি কি প্রোডাক্ট আইডি দিয়েছি। তার মানে হচ্ছে প্রোডাক্ট নেম বের করতে হলেও সেল বের করতে হলেও দুইবারই দুই জায়গায় আমার হচ্ছে এই রেঞ্জ অ্যারের রেঞ্জটা শুরু হবে কি এই কলাম থেকে। তার মানে A4 এটাও আমার হচ্ছে ইয়ে না, এটাও কিন্তু আমার ফিক্সড। তার মানে এটাকেও আমরা ফিক্সড করে দেবো। কিবোর্ড থেকে F4 প্রেস করলে আমাদের হচ্ছে এটা এরকম ডলার সাইন দিয়ে ফিক্সড হয়ে গেল। আচ্ছা, এখন এটা কিন্তু আমার ফিক্সড না, তাই না? আমার হচ্ছে প্রোডাক্ট নেমের ক্ষেত্রে আমার ইয়া হবে, রেঞ্জ হবে হচ্ছে A4 থেকে B13 এই পর্যন্ত, মানে এখান থেকে আমার এই পর্যন্ত এই রেঞ্জটা হবে। হ্যাঁ, কিন্তু আমার সেলের ক্ষেত্রে কি হবে? এই A4 থেকে এই যে C13 হবে না? তাহলে আমার B13 এটাকে কিন্তু আর হচ্ছে ফিক্সড করা লাগবে না। তাহলে এটা আমি এন্টার দিয়ে দিলাম। দেখেন এখানে হচ্ছে আমার নেম 8টা দেখাচ্ছে, P008 এর জন্য নেম 8 দেখাচ্ছে। হ্যাঁ, নেম 8ই দেখানোর কথা ছিল। এখন হচ্ছে যদি আমি এটাকে ড্র্যাগ করে দিই ডান পাশে, দেখেন 310 দেখাচ্ছে। 310 দেখানোর কথা ছিল, হ্যাঁ 310 দেখানোর কথা ছিল। এখানে যদি আমরা ফর্মুলাটা দেখি, দেখেন এখানে হচ্ছে এই দুটো যেহেতু ফিক্সড করে দিয়েছি, এই যে লুকআপ ভ্যালু যেটা ছিল সেটা যেহেতু ফিক্সড করে দিয়েছি এবং হচ্ছে অ্যারের ফার্স্ট রেঞ্জ, ফার্স্ট মানে যে কোথা থেকে শুরু সেটাও কিন্তু আমি ফিক্সড করে দিয়েছি, তো শেষ কোথায় সেটা ফিক্সড করে দেইনি। তাহলে যখন আমি এখান এই প্রোডাক্ট নেম এই সেল থেকে এখানে যখন ড্র্যাগ করলাম তখন হচ্ছে এটা চেঞ্জ হয়ে C13 পর্যন্ত চলে আসলো। তো এভাবে আমরা হচ্ছে মানে অনেকগুলা কলাম থাকলেও আমরা হচ্ছে বের করতে পারবো এইভাবে। তাহলে এখানে বুদ্ধি করে আমার ফার্স্টের যে ফর্মুলাটা সেটা বুদ্ধি করে লিখতে হবে, যাতে আমরা ড্র্যাগ করলে বাকি সেলগুলোতেও সঠিক ভ্যালু দেখায়। একটা জিনিস এখানে একটু দেখি যে আমাদের লুকআপ ফর্মুলা ইউজ করার জন্য আমাদের হচ্ছে প্রোডাক্ট আইডি এখানে যেগুলো, মানে আমি যেইটা হচ্ছে প্রোডাক্ট সরি যেটা হচ্ছে লুকআপ ভ্যালুটা দিব এখানে লুকআপ, এখানে দেখেন এখানে যদি ফর্মুলার ক্ষেত্রে দেখেন লুকআপ ভ্যালু কি দিয়েছি E4, মানে এই কলাম থেকে আমি দিয়েছি, তাই না? তো যেই কলাম থেকে আমি হচ্ছে লুকআপ ভ্যালু দিব সেই কলামের ভ্যালুগুলো হচ্ছে আমার সিরিয়াল ওয়াইজ থাকা লাগবে। এখানে দেখেন সিরিয়াল ওয়াইজ আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আছে। কিন্তু যদি আমার মানে সিরিয়াল ওয়াইজ থাকা লাগবে, যদি আমার সিরিয়াল ওয়াইজ না থাকে তাহলে কি হবে সেটা আমি এখন দেখি। তাহলে ধরেন আমি 7 8 9
এটাকে কাট করে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এই যে 4 এর পরে আসছে 7 8 9, তারপরে আবার 5 6 এরকম 10। এখন দেখি এখানে কি আমার ভ্যালু ঠিক আসে কিনা। P004 এর জন্য যদি আমরা দেখি, P004 এর জন্য 320 আমার আসছে সেল, ঠিক আছে। এখন আমি যদি P005 দিই, তাহলে দেখি P005 এর জন্য কি আসছে। P005 এর জন্য কিন্তু আমার 320 আসছে। এটা কেন আসছে? ও হচ্ছে P004 এর পরে আসলে খুঁজছে P005 কে। এখন P004 এর পরে দেখছে P005 তো পাচ্ছে না, তখন কি করবে? তখন হচ্ছে ও যেই কলামটা হচ্ছে P005, মানে যেই কলামটা লাস্ট পেয়েছিল সেই কলামের ভ্যালুটা এখানে বসাই দিবে, ঠিক আছে। তাহলে P005 খুঁজার আগে ও হচ্ছে P004 এর ভ্যালু পেয়েছিল না লাস্ট, এই জন্য হচ্ছে P004 এর ভ্যালুটা 320 এখানে বসাই দিল। তাহলে আমরা কি এখানে দেখলাম, মানে লুকআপ ভ্যালু অ্যাপ্লাই করার জন্য আমাদের যেই লুকআপ লুকআপ মানে সরি লুকআপ ফাংশন অ্যাপ্লাই করার জন্য আমাদের যে লুকআপ ভ্যালুটা দিব, সেই কলামের ভ্যালুগুলো অলওয়েজ আমার কি সিরিয়াল ওয়াইজ থাকতে হবে, সিরিয়াল মেনটেন করে থাকতে হবে। সিরিয়াল ওয়াইজ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এরকমও হতে পারে আমরা ভুলভাল ভ্যালু আউটপুট পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ধরেন যে আমরা P005 এই এটা ডিলিটই করে দিই, হ্যাঁ, এটা ডিলিট করে দিলাম এই টেবিল থেকে। তাহলে কি এখন আমার P005 বলে আসলে কিছু নাই। তাহলে যদি আমি এখানে আবার লিখি P00, দেখেন আমাকে 320 দেখাচ্ছে, অথচ আমার এই টেবিলে P005 বললে কোনো এন্ট্রি নাই, ঠিক আছে। কেন দেখাচ্ছে? ওই যে যখন P004 থেকে আসলে ও এক্সপেক্ট করছিল যে P005 পাবে, কিন্তু P004 এর পরে আসলে P007 পেয়ে গিয়েছে। তো হচ্ছে বড় ভ্যালু পেয়ে গেছে, P005 থেকে বড় ভ্যালু পেয়ে গেল। এজন্য ও কি করবে, ব্যাক করে আগের সেলে যাবে, আগের সেলের জন্য করেসপন্ডিং যে আউটপুটটা পাবে এই যে সেল কলামে, সেটা ও হচ্ছে এখানে রিটার্ন করে দেবে, ঠিক আছে। সুতরাং আমরা হচ্ছে তার মানে বুঝতে পারলাম যে আমাদের যদি লুকআপ ফর্মুলা ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে যেই লুকআপ যে ভ্যালুটা, যে লুকআপ ভ্যালু যেটা দিচ্ছি, যেটা যেই কলামের থেকে দিচ্ছি সেই কলামটাকে আমার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা থাকতে হবে। আচ্ছা, আরেকটা ফরম্যাট ছিল না লুকআপের, দেখি একটা ফরম্যাট ছিল লুকআপের, এই যে এই ফরম্যাটটা, হ্যাঁ, যে ফার্স্টে দিতে হবে হচ্ছে লুকআপ ভ্যালু, তারপর দিতে হবে হচ্ছে লুকআপ ভেক্টর, তারপরে হচ্ছে রেজাল্ট ভেক্টর। এটা কি জিনিস? ফার্স্টে লুকআপ ভ্যালু তো কি জিনিস আমরা জানি, যে আমরা হচ্ছে কোন কিটা দিয়ে সার্চ করতে চাচ্ছি, তাহলে P003 এটা দিয়ে সার্চ করতে চাচ্ছি, P002 এটা দিয়ে সার্চ করতে চাচ্ছি। লুকআপ ভেক্টর মানে যেই ভ্যালুটাতে সার্চ করতে চাচ্ছি সেটা কোথায় আছে, মানে কোন কলামে আছে সেই কলামটা করে সিলেক্ট করে দেব, ঠিক আছে। গেল, এটা চলে গেল হচ্ছে লুকআপ ভেক্টর, এটা সিলেক্ট করলাম। রেজাল্ট ভেক্টর কি? রেজাল্ট ভেক্টর মানে আমি কোথা থেকে রেজাল্ট চাচ্ছি, যেখান থেকে রেজাল্ট চাচ্ছি সেই কলামগুলো আমি সিলেক্ট করে দেবো। তাহলে এখান থেকে আমি রেজাল্ট চাচ্ছি, মানে সেল কলামটা আমি সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট দিলাম, দেখেন 230 দেখাচ্ছে আমার। আচ্ছা, আমরা এখানে একটু P006 দিয়ে দেখি তো কি হয়। দেখেন P006 এ আমার কিন্তু আসার কথা 270, কিন্তু আমার আসছে কত, 320। কেন আসছে? এই সেম কেস, P004 এর পরে ও হচ্ছে P005 খুঁজতে গেল, তারপরে হচ্ছে পেল না, যেহেতু যে P005 এর মানে সিরিয়াল ওয়াইজ যেহেতু পেল না, সেহেতু কি হবে, ব্যাক করে হচ্ছে আগের যে সেলটা ছিল সেই সেলের করেসপন্ডিং ভ্যালুটা দিয়ে দিবে। তার মানে হচ্ছে আগের সেল ছিল P004 এর করেসপন্ডিং যে ভ্যালুটা 320 সেল কলামে, সে যে ভ্যালুটা 320 সেটা হচ্ছে রিটার্ন করে দিল। তার মানে হচ্ছে কাজ সেমই করবে, দুইটা ফর্মুলায় একই সেম ভাবে কাজ করবে, শুধু হচ্ছে ফর্মুলার ফরম্যাটটা আলাদা, ঠিক আছে। দুইটা ফরম্যাটই আপনারা ইউজ করতে পারবেন। এখানে দেখেন আমরা চাচ্ছি যে প্রোডাক্ট নেম দিয়ে দিব, প্রোডাক্ট আইডি বের করতে হবে। এখন আমরা প্রোডাক্ট নেম দিয়ে দিলাম ধরেন নেম 4,
এটা প্রোডাক্ট নেম হিসেবে দিয়ে দিলাম। এখন প্রোডাক্ট আইডিটা বের করতে হবে। এখন আগের যে ফরম্যাটটা ছিল, আগের যে ফরম্যাটটা আমরা ইউজ করছিলাম সেটাতে আমরা হচ্ছে এরকম ব্যাকে যেতে পারতাম না, মানে এটা এদিক থেকে এদিকে এভাবে যেতে পারতাম না। কিন্তু এখন যে ফরম্যাটটা আমরা ইউজ করছি ভেক্টর ফরম্যাট, সেটাতে আমরা হচ্ছে মানে ডান পাশ থেকে বাম পাশের ইয়েও বের করতে পারবো। তাহলে নেম 4 দিয়ে দিলাম। এখন হচ্ছে নেম 4 এর করেসপন্ডিং কি আছে প্রোডাক্ট আইডি সেটা দেখতে চাই, তাহলে লুকআপ দিলাম। লুকআপ ভ্যালু হচ্ছে নেম 4, তারপরে হচ্ছে আমার লুকআপ ভেক্টর কোনটা, লুকআপ ভেক্টর হচ্ছে এটা, তাই না, এটা। আচ্ছা, তারপরে হচ্ছে রেজাল্ট ভেক্টর কোনটা, কোন জায়গা থেকে দেখতে চাচ্ছি, প্রোডাক্ট আইডি দেখতে চাচ্ছি, তাহলে প্রোডাক্ট আইডি এটা দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন নেম 4 এর জন্য P004 আমার আউটপুট আসছে। এটা হচ্ছে শুধু মানে ভেক্টর ফরম্যাটটাতে আমরা ইউজ করতে পারবো, মানে ভেক্টর ফরম্যাটে আমরা এই কাজটা করতে পারবো, কিন্তু হচ্ছে আগে যে ফরম্যাটটা ইউজ করলাম সেই ফরম্যাটটাতে আমরা এই কাজটা করতে পারতাম না। আচ্ছা, আমাদের যদি এমন হয় যে কলাম সংখ্যার থেকে আমাদের হচ্ছে রো সংখ্যা বেশি, হ্যাঁ, তো এখানে কি আমাদের কলাম 3টা কিন্তু রো আমাদের কয়টা, 10টা না, 1 2 3 4 5 6 মানে 10টা রো, তাহলে কি কলাম সংখ্যা থেকে রো সংখ্যা বেশি, তখন কিন্তু সার্চটা হবে হচ্ছে ভার্টিক্যালি, মানে হচ্ছে উপর থেকে নিচ বরাবর এরকম হচ্ছে সার্চটা হবে। এই যে P01 P02 3 এরকম করে করে নিচের দিকে যাচ্ছে, তাই না। আমাদের হচ্ছে এই টেবিলটাতে যেহেতু আমাদের কি কলাম সংখ্যা থেকে রো সংখ্যা বেশি, এই জন্য সার্চটা এইভাবে হয়েছিল। এখন যদি আমাদের এমন হতো যে কলাম সংখ্যা থেকে হচ্ছে রো সংখ্যা কম, ঠিক আছে, এখানে দেখেন এটার ক্ষেত্রে দেখেন যে হচ্ছে রো সংখ্যা আমাদের কয়টা, 3টা, আর কলাম সংখ্যা কত, অনেক বেশি, 10টা। তো 10টা 11টা, তাহলে হচ্ছে আমাদের এখানে সার্চটা হবে কিভাবে, আমাদের হচ্ছে হরাইজন্টালি, মানে হচ্ছে এই যে ডান পাশে, বাম পাশ থেকে ডান পাশে যাবে। তো এখানে যদি আমরা P005 এর জন্য সেল খুঁজি তাহলে কি করব, লুকআপ দিলাম, হচ্ছে কার জন্য খুঁজবো, লুকআপ কি ভ্যালু হচ্ছে এটা, রেঞ্জ সিলেক্ট করে দিই, রেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি হচ্ছে, তার মানে প্রোডাক্ট আইডি দেওয়া থাকবে, সেল খুঁজবো, তার মানে এই পুরোটা আমার হচ্ছে রেঞ্জ, রেঞ্জ সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন P005 এর জন্য আসলে 240 ছিল, 240-ই দেখাচ্ছে। আমি কি বলে দিয়েছিলাম এখানে কোথাও যে হরাইজন্টালি খুঁজতে হবে কি ভার্টিক্যালি খুঁজতে হবে, সেটা কিন্তু বলে দিইনি, কিন্তু ও কিন্তু আমাকে ঠিকঠাক ভ্যালুটাই দিচ্ছে। যেহেতু এখানে কি কলাম সংখ্যা হচ্ছে কম, রো সংখ্যা হলো বেশি, এজন্য এটা সরি রো সংখ্যা কম কলাম সংখ্যা বেশি, এই জন্য এটা হচ্ছে বাম থেকে ডানে অর্থাৎ হরাইজন্টালি খুঁজছে। তাহলে এখানে কিভাবে খুঁজবে, P001 P002 ডানে যাবে, P003 P004 এর খুঁজতে খুঁজতে P005 পেল, 5 বরাবর ও হচ্ছে দেখবে যে সেলে কে আছে, সেলে আছে হচ্ছে 240, তাহলে 240 রিটার্ন করে দিল। আচ্ছা, তার মানে আমাদের হচ্ছে লুকআপ যেই ফর্মুলা এটাতে একটু ঝামেলা, অনেক অনেক ধরনের ঝামেলা আছে, হ্যাঁ। কি ঝামেলা আছে আমরা তো দেখলামই, যে ধরেন হচ্ছে কোনো একটা যদি সিরিয়াল ওয়াইজ লেখা না থাকে, এই যে যেটাকে হচ্ছে আমি আসলে লুকআপ ভ্যালু হিসেবে দিচ্ছি, সেই কলামটা যদি আমাদের সিরিয়াল ওয়াইজ সর্ট করা না থাকে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা না থাকে, তাহলে কিন্তু আমাকে ভ্যালু উল্টাপাল্টা দিচ্ছে। আবার এই যে ও হচ্ছে নিজে নিজেই এটা ডিসাইড করছে যে হরাইজন্টালি চলবে নাকি ভার্টিক্যালি চলবে। এখন এমনও হতে পারে যে আমি চাচ্ছি এটা ভার্টিক্যালি চলুক, হ্যাঁ, সার্চটা হচ্ছে ভার্টিক্যালি করুক, কিন্তু ও হচ্ছে হরাইজন্টালি করছে, সেক্ষেত্রে আমি হচ্ছে আউটপুট ভুল পাবো। ঠিক আছে, এই ধরনের কিছু সমস্যা আছে লুকআপ যে ফর্মুলা এটাতে। এই কারণে আমাদের হচ্ছে লুকআপ ফর্মুলাটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হরাইজন্টাল লুকআপ, একটা হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, এইচ লুকআপ এবং হচ্ছে ভি লুকআপ। তো এই দুটো ফর্মুলা আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখবো।